সে তো বেশ ভালো রাজার হালে আছে। তার লিভার নাকি পচে শেষ, চেয়ার পেতেও বসতো না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতো। বিদেশের চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে। বাংলাদেশের রাজনীতিতে প্রায় সমসাময়িক দুটি নাম, শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। একজন রাজনীতিতে এসেছিলেন বাবাকে হারিয়ে, আরেকজন এসেছিলেন স্বামীকে হারিয়ে। শুরু থেকেই বাংলাদেশের রাজনীতিতে এই দ্বৈরথের ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সময় গড়াতে গড়াতে সেই প্রতিদ্বন্দ্বিতার রূপ নেয় রাজনৈতিক বৈরিতায়। তবে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নিজেদের কর্ম ও প্রজ্ঞার কারণে বাংলাদেশের ইতিহাসে পৃথক দুই স্থানে জায়গা করে নিয়েছেন দুই নেত্রী। একজনের নামের সাথে উচ্চারিত হয় স্বৈরাচার তকমা। রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে নির্বাসনে আছেন গত প্রায় ১.৫ বছর ধরে। অন্যদিকে আরেকজনের নামের সাথে উচ্চারিত হয় আপসহীন ও গণতন্ত্রীপন্থী নেত্রী। সেই নেত্রীর চিরবিদায়ে কাঁদছে গোটা দেশ, যার জানাজা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ইতিহাসের সর্ববৃহৎ জানাজা হিসেবে, যাতে দলমত নির্বিশেষে যোগ দিয়েছেন লাখো মানুষ। ১৯৭৫ সালে সপরিবার নিহত হন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকার কারণে সে সময় প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। পরবর্তীতে তিনি আশ্রয় পান ভারতে। সে সময় কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ। নেতৃত্ব নিয়ে দেখা দেয় দলীয় কোন্দল। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দলের হাল ধরার সিদ্ধান্ত নেন দলটির নেতারা। ১৯৮১ সালে ১৭ মে দেশে ফেরেন তিনি। ধীরে ধীরে রাজনীতির মাঠে সরব হয়ে ওঠেন। অন্যদিকে ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুর সময় ঢাকা সেনানিবাসে দুই শিশু সন্তানকে নিয়ে নিতান্তই একজন গৃহবধূর জীবন কাটাচ্ছিলেন বেগম জিয়া। স্বামী রাষ্ট্রপতি হলেও দুই সন্তান নিয়ে সংসারই ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান। তবে স্বামীর শাহাদাতের পর দলের সংকটে হাল ধরতে বাধ্য হয়েই রাজনীতিতে যোগ দেন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন দুই নেত্রী। তাদের টানা আন্দোলনে পতন ঘটে এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি। পরের মাসেই ২০ মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের কাছে শপথ গ্রহণ করে ইতিহাস গড়েন বেগম জিয়া। মূলত ১৯৯১ সালের পর থেকে ক্ষমতার পালাবদলের সাথে সাথে আরও বৈরী হতে শুরু করে হাসিনা খালেদা সম্পর্ক। সেই সম্পর্ক আরও বৈরী হয়ে ওঠে ১/১১ পর। বেগম জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবনে বিশেষ সাব জেলে আটক রাখে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। প্রায় ৩৭২ দিন কারাভোগের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। সেই হয়রানিমূলক মামলাগুলো দিয়েই পরবর্তীতে বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায়ের মাধ্যমে কারান্তরীণ করেন শেখ হাসিনা। ২০০৯ সালে ক্ষমতায় ফিরে শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে পুরনো মামলাগুলো সক্রিয় করে। একটার পর একটা মামলা, একটার পর একটা রায়ে বিপর্যস্ত হতে থাকেন সাবেক এ প্রধানমন্ত্রী। ঢাকার সেনানিবাসের ৬ শহীদ মইনুল রোড, এই বাড়িটিই ছিল খালেদা জিয়ার স্মৃতি আর নিরাপত্তার জায়গা। ২০০৯ সালে সরকার হঠাৎ করে এই বাড়ির ইজারা বাতিল করে। শুরু হয় আইনি লড়াই, কিন্তু শেষ পর্যন্ত ২০১০ সালের ১৩ নভেম্বর নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। ২০১৩ সালের ডিসেম্বর বিএনপির আন্দোলনের সময় খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে দাঁড় করানো হয় বালুর ট্রাক। ঘর থেকে বের হতে পারেননি তিনি। নিজ বাসভবনেই তিনি হয়ে যান অবরুদ্ধ। পরে ২০১৫ সালেও একই কৌশলে তাকে আটকে রাখা হয়। সে তো বেশ ভালো রাজার হালে আছে। জেলখানা থেকে আনছে হাসপাতালে, তার জন্য আবার মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। পৃথিবীতে শুনে সাজাপ্রাপ্ত আসামির জন্য আবার কাজের বুয়া থাকে। তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত ২ মাস ১ মাস পরপরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। আর এখন আমাকে ঢুকতে দেবে না, আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ। ২০১৮ সালে কারাগারে পাঠানো হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে। পুরনো পরিত্যক্ত কারাগারে তিনি ছিলেন একমাত্র বন্দী। অসুস্থ শরীর, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস, তবুও চিকিৎসা নিয়েছিল সীমাবদ্ধতা। বিএনপির অভিযোগ, এই কারা নির্যাতনই তাকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। বিদেশের চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে। এখন আমি জিজ্ঞাসা করি, এখানে তো সাংবাদিকরাও আছে, সব আছে, তারা কয়টা থেকে অনশন শুরু করেছে, আর বাসায় কি দিয়ে নাস্তাটা করে এসেছে, আর বাড়ি যে কি দিয়ে ভাত খাবে।
2020 সালে শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। ফিরোজায় ফিরলেও গৃহবন্দী ছিলেন তিনি, রাজনীতি করতে পারেননি, বিদেশে চিকিৎসার অনুমতিও পাননি। এমনকি এ নিয়ে শেখ হাসিনা বিভিন্ন মন্তব্যও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কাছে বলে কোন মুখে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল। অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ, হাঁটতে চলতে উঠতে বসতে অসুবিধা, শুলে একজন না ধরলে উঠতে পারে না, জেলখানায় যখন এই অবস্থা দেখেছি তখন যে ঠিক আছে, যেটুকু আমার ক্ষমতা আছে, সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। 1.5 শতকের নিপীড়নের সেখানেই ঘটে অবসান, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ৭৯ বছরের জীবন শেষে 30 ডিসেম্বর চিরবিদায় নেন বেগম জিয়া। বুধবার বেগম জিয়ার জানাজা উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে পড়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ এবং এর আশেপাশের এলাকা। লাখ লাখ মানুষের ভালোবাসায় জানাজা শেষে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।